তো যাই আমি চাই যে শিমুর এই যে আর কি সাথে আমরাও আছি, এটা ভালোভাবে চলবে, আমাদেরকে আরো বিনোদন দিবে, এই আর কি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মানে সেই সময়ের কার্টুনিস্ট, আমাদের কার্টুনের এখন যে ধারা, যে অংশটুকু চলছে, যে ধরেন মিম একটা সময় ছিল শুধুই হিউমার তৈরি করা বা একদম জাগ্রত জীবনের জায়গা, এটা আস্তে আস্তে যে একটা জায়গায় আসলো যে এটা একটা পলিটিক্যাল মেসেজও তৈরি হলো। কার্টুনের যে অংশ, একটা অংশ জানি যে খুবই ফুল লতা পাতা নিয়ে কথা বলে, আর একটা অংশ পলিটিক্যাল কথা বলে, সেই অংশটুকু নিয়ে যদি একটু বলতে, এখনকার ছেলেপেলেরা যারা কার্টুন করছে, যারা আপনার কাছে আসছে, তারা আসলে কিভাবে ভাববে, সেটা কোনো নীতিগত পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে কিনা? আমরা আসলে কি, আমি বলি আমাদের তো উন্মাদ হচ্ছে একটা ম্যাগাজিন, সেখানে ফিচার কার্টুন বেশি থাকে না, সবগুলি মানে আর্টিকেলের ফিচার হিসাবে আছে। পলিটিক্যাল কার্টুন খুব কম থাকতো, কিন্তু আমরা পলিটিক্স কিভাবে করতাম, আমরা ফিচারের সংবাদের ভিত্তিতে ইয়েটা দিতাম, এটা আমাদের ইয়ে ছিল আর কি। যে কারণে আমরা সিনেমার স্যাটার করতাম, যে সিনেমাটা হিট করতো। এখন তো মানে সিনেমার কোনো ঠিক ঠিকানা নাই, মানে প্রচুর বই, সবাই নেটফ্লিক্স দেখতেছে, এটা দেখতেছে, সেটা দেখতেছে, কিন্তু তার মধ্যে থেকে একটা ছবি হিট করতো। তো সেই একটা ছবিকে স্যাটার করাটা আমাদের জন্য ইজি ছিল, সবাই মিলে ছবিটা দেখে আমরা ব্যঙ্গ করতাম। কিন্তু এখন তো সেটা সম্ভব না, তাই না? এখন এই এমনও হয়েছে যে আমাদের অফিস ছিল তখন টিপু সুলতান রোডে, আর সিনেমার অফিসগুলি ছিল সব গুলিস্তানে। একটা ছবি রংবাজ সম্ভবত, সেই সিনেমা সেরা করার পরে অতর্বল বেঁধে এসে আমাদের অফিসে হামলা করছে। তো লাকিলি আমি ছিলাম না, ওই দিন আমি চা খেতে গেছিলাম, আমাদের পিয়ন যে সে প্রচুর মার খেয়েছে। যাই হোক, এই আর কি। তবে এখনকার আমি যেটা মনে করি, এখনকার যারা ইয়াং কার্টুনিস্ট, তারা অনেক শার্প, তারা অনেক আমরা নর্মালি যেরকম বিনোদনটা দেওয়ারই চেষ্টা করতাম, স্যাটারও ছিল, কিন্তু স্যাটারটা আমরা দিতাম মানে আমরা সতর্ক হয়ে গেছিলাম, আমরা খেতে খেতে মানে কত ঝামেলাটা কতটা এড়ানো যায় আর কি। তো এই আর কি, আমি মনে করি যে এখনকার যারা কার্টুনিস্ট তারা অনেক শার্প, তাদের ড্রয়িং অনেক শার্প, তারা ওয়ার্কম্যান ড্রয়িং করে, তাদের সেন্স অফ হিউমার ভালো, এবং এটা মিমের সাথে সমূহ জয়েন হয়ে এটা আরো শার্প হয়ে গেছে। আমি খুবই আশাবাদী আর কি, এটা আমি খুবই আই লাইক। ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ হাবিব ভাই। একটা এক মশলা এক ছটকা পুরোনো দিনের কথা আমরা শুনতে পেলাম, এবং যেখানে আমরা যেটা বুঝতে পারলাম যে কার্টুন আসলে এখন নতুন করে যে হামলার বিষয়বস্তু হচ্ছে তা নয়, অতীতেও ছিল এবং ভবিষ্যতে থাকবে কিনা জানি না। তো যাই হোক, যে জিনিসটা আমরা যেটা সরি আমি সুমন ভাইয়ের কাছে অনেক ছিনে নিলাম ইয়েটা, একটা বলা হয় নাই, সেটা হচ্ছে যে ওই যে ভদ্রলোক আমাদেরকে 1 কোটি টাকার বাধানের মামলা করছিলেন, উনি তো উইথড্র করছেন, পরে কিন্তু আমাদেরকে টানা 2 বছর ওনাকে ম্যাগাজিন দিতে হয়েছে, ফ্রি ম্যাগাজিন। খুবই মজার। না এই শিমুর ঘটনা নিয়ে হাবিব ভাই এখানে যেটা বলেছেন যে এই যে ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কার্টুনটা বুঝেছেন কিনা, শিমুর এই ইয়ার্কি বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, তারপরে অনেকেই এটা এরকম লিখেছেন দেখলাম যে এখন থেকে আসলে এই টিকাভাষ্য ফুটনোট সহ এখন মানে মশকরা পরিবেশন করতে হবে আর কি, ফান করার সাথে টিকা দিতে হবে, ফুটনোট দিতে হবে যে ভাই এটা ফান, এটা এই কারণে ফান, এখানে এই অবমাননা হয়নি, ওটা হয়নি, এরকম বলতে হবে। নানাবিধ অবমাননা থাকবে, এবং এই অবমাননার এই আমার যেটা হয় যে কুরুচিপূর্ণ, আপনি কুরুচি ডিফাইন করবেন কি করে? সারাফা হাসান আইনের বিষয়টা অনেক ভালো, উনি বলবেন। আমার যেটা মনে হয় যে প্রত্যাশাটা কি থাকে, যখনই আমরা এরকম একটা ভেগ টার্ম পাই আইনে, সেই ভেগ টার্মটা অ্যাকচুয়ালি এটা নানাভাবে ইন্টারপ্রেটেড হওয়ার একটা সুযোগ এটা থাকে, এবং এই সুযোগটা আসলে তো পাবলিক নিতে পারে না, ক্ষমতাবান নেয় এবং তার মতো করে ইন্টারপ্রিটেশন করে। তো যে কারণে সুলিখিত আইন বলতে যা বুঝি আমরা, বা বাইরে যখন আমরা এই ধরনের পিউনিটিভ ল গুলো দেখি, সেখানে ডিফাইন করা থাকে, মানে আপনি কি করতে পারবেন না। হ্যাঁ, সিঙ্গাপুরের যদি দৃষ্টান্ত দিই, যে আপনি এমআরটি দিয়ে মানে মেট্রো দিয়ে আপনি ডুরিয়ান ফলটা নিয়ে যেতে পারবেন না, এরকম ডিফাইন করা। পার্টিকুলার একটা ফল আপনি আপেল নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ডুরিয়ান একটা খুবই গন্ধযুক্ত ফল, এটা নিতে পারবেন না, এটার জন্য $500 আপনার ফাইন হবে। তো আইন
ব্যাপারটা যদি এরকম থাকে তখন মানুষের পক্ষে আইন ফলো করাটা সহজ হয়, আইনটা তখন একটু হিউম্যানলি হয়। আর যদি এরকম কুরুচিপূর্ণ, অশালীন, ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক এই ধরনের শব্দ থাকলে তো এটা আমাদের যেমন, আমি খুব মিস করি শিশির ভট্টাচার্যকে। আমি জানি না উনি কেন নাই হয়ে গেলেন, মানে এটা আমরা অনুমান করতে পারি কিন্তু কোনো ভাষ্য কিন্তু আমরা পাইনি। উনি যে নীরব হয়ে গেলেন, সবচেয়ে শক্তিশালী পলিটিক্যাল কার্টুনিস্ট আমি বলবো আমাদের এই সময়, হ্যাঁ, তিনি হঠাৎ করে তিনি নীরব হয়ে গেলেন। এইভাবে আসলে এই যে একটা খুবই মানে সম্ভাবনাময়